পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় বলি হয়েছেন অন্তত ২৬ জন, যার মধ্যে এখনো পর্যন্ত ৩ জন বাঙালির খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন কলকাতার পাটুলিয়ার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। মঙ্গলবার দুপুরেও স্ত্রী সোহিনী এবং সন্তানকে নিয়ে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘুরে বেরিয়েছেন। বাড়িতে ফোন করে কথাও বলেছেন, কিন্তু ঘণ্টাখানেক পরেই পাল্টে যায় সবকিছু। সোহিনী চোখের সামনে দেখলেন কিভাবে জঙ্গিরা গুলি করে মেরে ফেলল তার স্বামীকে। বিতান কর্মসূত্রে থাকতেন ফ্লোরিডায়। বহুজাতিক সংস্থায় কর্মরত যুবকের স্ত্রী সোহিনীও থাকতেন সেখানেই। গত ৮ই এপ্রিল তারা ৩ বছরের পুত্র হৃদানকে নিয়ে কলকাতার বাড়িতে ফিরেছিলেন। গত ১৬ই এপ্রিল ৩ জনে জম্মু কাশ্মীর বেড়াতে যান। বৃহস্পতিবার তাদের কলকাতায় ফেরার কথা ছিল, কিন্তু মঙ্গলবার বাড়িতে আসে দুঃসংবাদ। ছোটবেলা থেকে আমি বলতে পারছি না, আমি তো বুঝতেই পারছি না যে কি করে হলো। ওর ওয়াইফকে ফোন করলো, ও বললো যে মামা এরকম ব্যাপার হয়েছে, ওকে গুলি করে দিয়েছে এরকম। আর ওরা দেখে দেখে লিস্ট বের করে নাকি বলছে যে কে হিন্দু, আবার অনেকে প্যান্ট খুলে এরকম পরীক্ষা করে দিচ্ছে। এইভাবে ওকে চলে দিয়ে গেল ৩ বছরের একটা বাচ্চা। আমি কি বলবো, এই যে জিনিসগুলো হচ্ছে আজকে, কেন্দ্রীয় সরকার বলুন যে তারা কি করছে, নিরাপত্তা দিতে পারছে না আমাদের দেশে। আর বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমি কথা বলতে পারছি। মৃতের তালিকায় আরেকজন হলেন বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ। পরিবার নিয়ে দিন কয়েক আগেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। বুধবারই ফেরার কথা ছিল তাদের, কিন্তু তার হলো না। স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রী শবরীকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারে গুলি করে খুন করে জঙ্গিরা। কাঁদতে কাঁদতে সেই অভিজ্ঞতার কথা জানালেন তার স্ত্রী। তিনি বলেন, আচমকায় কয়েকজন ঘিরে ধরে আমাদের, সকলের মুখেই মাস্ক ছিল। এসেই আমাদের সকলকে বলে মাটিতে শুয়ে পড়তে। সকলের হাতেই ছিল বন্দুক। ভয়ে আমরা শুয়ে পড়ি। তখন বেছে বেছে আমার স্বামী এবং অন্য একজনকে গুলি করে জঙ্গিরা। মুখ্যমন্ত্রীও ফোন করেছিলেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে 8:30টার সময় এনার জামাই বডিটা আসছে 8:30টার সময় ল্যান্ড করে। ওখানে আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে হাজব্যান্ড, ওনার ওয়াইফের জন্য গাড়ি সব রেডি থাকি, আমি নিজে থাকি। ওখান থেকে নিয়ে আমরা এখানে আসবো। মুখ্যমন্ত্রী নিজেও এক্ষুনি ওনার সাথে কথা বললেন, ওখানেও কথা বলেছে। আমরা আছি, কিন্তু এরকম দুঃখের ঘটনা আর হয় না। এত কষ্টের আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম, আর আমার দেহটা আসছে। এটা কাপুরুষদের কাজ, নিরীহ মানুষকে খুন করা। যারা কাপুরুষ তারা এটা খবর এখনো পর্যন্ত এসছে, যতটুকু জানা যাচ্ছে যে জঙ্গিরা সেই সময় জিজ্ঞাসা করেছিল সমীর বাবুকে মোদি কা আদমি হ্যায়, মানে এইভাবে, এবং তারপরেই গুলি করে দেওয়া হয়। কিভাবে দেখছেন? আমি এর থেকে অনেক বেশি হচ্ছে মানুষের প্রাণ। যারা মারছে তারা কাপুরুষ। পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র। তবে কর্মসূত্রে থাকতেন হায়দ্রাবাদে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবিতে কাজ করতেন তিনি। আগে রাঁচিতে ছিলেন, সম্প্রতি বদলি হয়ে চলে যান হায়দ্রাবাদে। সেখানে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকতেন মনীষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিকল্পনা অনুযায়ী 15ই এপ্রিল হায়দ্রাবাদ থেকে স্ত্রী সন্তানদের নিয়ে মনীষ রঞ্জন প্রথমে অযোধ্যা যান। সেখান থেকে হরিদ্বার হয়ে সপরিবারে তিনি কাশ্মীরের পেহেলগাঁও পৌঁছান। কথা ছিল পেহেলগাঁও থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যাবেন। সেখানে তার বাবা, মা এবং ভাইয়ের পরিবারেরও যাওয়ার কথা ছিল। একসঙ্গে সকলে ঘোরার পরিকল্পনা করেছিলেন মনীষ। সেই মতো মঙ্গলবার পুরুলিয়ার ঝালদার বাড়ি থেকে মনীষের পরিবার রওনা দেয় বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। কিন্তু ডাল্টনগঞ্জ পৌঁছানোর পরেই ফোনে জানতে পারে পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে মনীষের। সেই পরিস্থিতিতে আর বৈষ্ণোদেবী না গিয়ে ঝালদায় ফিরে আসে পরিবার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।